নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন অথবা ডাইপোল ডাইপোল আকর্ষণটা কি জিনিস। যে আসলে ডাইপোল ডাইপোল আকর্ষণটা কিভাবে হয় বা কেন হয়, এই আকর্ষণ বলের মানটা কেমন, সেটা আমরা এই আজকের ভিডিওতে শিখব। তো যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওগুলো একটু বেশি করে শেয়ার করবেন, যাতে বাংলা ভাষাভাষী যারা তুলনামূলক ইংরেজিতে একটু দুর্বল তারা যেন এই ভিডিওগুলো দেখে রসায়ন সম্পর্কে একটা ভালো আইডিয়া পেতে পারে। সো বেশি কথা না বলে আমরা চলে যাই ভিডিওতে। তাহলে ডাইপোল ডাইপোল আকর্ষণ বা ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন এটা কি জিনিস সেটা বোঝার জন্য আমাদের একটা বিষয় আগে শিখতে হবে, যে এই যে প্রথমে যে আমি ভিডিওটা দেখিয়েছি, ছবিটা দেখিয়েছি, এই ছবিটার মধ্যে একটা হিন্টস আছে যে আসলে লাস্ট একটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে আসলে ইলেকট্রন নেগেটিভিটি বলেছিলাম কি, যে শেয়ারকৃত ইলেকট্রন শেয়ারকৃত ইলেকট্রন যদি সমানভাবে ডিস্ট্রিবিউশন হয় বা দুইটা পরমাণুর মধ্যে সমানভাবে আকর্ষিত হয়, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা বলি নন পোলার মলিকুল। আর যদি শেয়ারকৃত ইলেকট্রন সমানভাবে ডিস্ট্রিবিউশন অথবা সমানভাবে দুইটা পরমাণুর মধ্যে ছড়িয়ে না পড়ে, তাহলে কোনো একটা পরমাণুতে বেশি এবং কোনো একটা পরমাণুতে কম হবে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, যে আসলে তখন একটা অ্যাটমের ক্ষেত্রে ইলেকট্রনের একটু ডেফিসিয়েন্সি দেখা দেবে, মানে ঘাটতি দেখা দেবে, আর একটা অ্যাটমের ক্ষেত্রে ইলেকট্রন একটা এফিসিয়েন্সি অথবা এক্সেস ইলেকট্রন পাওয়া যাবে। তো যেই পরমাণুতে ইলেকট্রনের ঘাটতি দেখা যাবে সেটাকে আমরা বলবো পার্শিয়ালি পজিটিভ চার্জ, এবং যেইটা ইলেকট্রনের এফিসিয়েন্সি বা এক্সেসিভ ইলেকট্রন থাকবে সেটাকে বলবো আমরা পার্শিয়ালি নেগেটিভ চার্জ। যেমন আগের ভিডিওতে আমি এক্সাম্পল দিয়েছিলাম, এই যে মোহাম্মদ আলী, এই যে লোকটাকে টান দিয়ে যখন রশি টানা খেলা হচ্ছে, তাহলে সে এই লোকটাকে টান দিয়ে সে নিজের দিকে নিয়ে যেতে পারছে। এর মানে হলো যে আসলে এর ইলেকট্রন আসক্তি বা সরি ইলেকট্রোনেগেটিভিটি, এর ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালুটা অনেক বেশি থাকার কারণে সে অনেক বেশি এনার্জি দিয়ে এই লোকটাকে টেনে তার দিকে নিয়ে যাচ্ছে। সো এখন যদি একটা অণু হয় যেখানে দুইটা ভিন্ন পরমাণু, যেমন একটা হাইড্রোজেন একটা ক্লোরিন, তাহলে এই দুইটা পরমাণু মিলে যখন একটা নতুন অণু তৈরি হচ্ছে, সেই অণুর মধ্যে দুইটা পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু কিন্তু ডিফারেন্ট হবে। যেমন এই যে আমরা একটা চার্ট দেখাচ্ছি, অথবা এই যে এখানে দেখেন ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি আছে 3.90, 3. আচ্ছা একটু ডিটেলস যাই। ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি এখানে আছে 3.98, আর হাইড্রোজেনের আছে 2.20, অক্সিজেন আছে 3.44, নাইট্রোজেনের আছে 3.04। সো এই যে আমরা দেখতে পাচ্ছি যখন এই হাইড্রোজেন এবং ফ্লোরিন এই যে নিজেরা বন্ধন গঠন করছে, তাহলে এই হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হলো 2.20 এবং ফ্লোরিনের হলো 3.98। তার মানে এই যে দুইজনের আকর্ষণ শক্তি কিন্তু সমান না। সো এই দুইজনের আকর্ষণ শক্তির পার্থক্য হলো 1.78, যেটা আমরা দেখতে পাচ্ছি। সো এই ক্ষেত্রে কি হবে, যে এই শেয়ার করা ইলেকট্রন যখন হাইড্রোজেন এবং ফ্লোরিন পরস্পর যুক্ত হবে, তখন এর শেয়ার করা ইলেকট্রনটা ফ্লোরিনের দিকে বেশি আকর্ষিত হবে, যে কারণে ফ্লোরিনে একটা পার্শিয়াল নেগেটিভ চার্জ এবং হাইড্রোজেনে একটা পার্শিয়াল পজিটিভ চার্জ সৃষ্টি হবে। যেই কারণে আমরা এখানে একটা স্থায়ী স্থায়ী পার্শিয়াল পজিটিভ এবং পার্শিয়াল নেগেটিভ চার্জ পাবো, যেটাকে আমরা বলবো ডাইপোল বা দুই মেরু। আসলে এখানে আমরা বলতে পারছি যে দুইটা ভিন্ন মেরু, একটা পজিটিভ মেরু একটা নেগেটিভ মেরু। সো এই যে এইরকম অবস্থা যদি সৃষ্টি হয়, তাহলে এখন একই রকমের যদি দুইটা অনুযুক্ত হয়, মানে এই যে এরকম করে যদি দেখাই আমরা, যে আসলে এই যে এখানে একটা হাইড্রোজেন এবং একটা ক্লোরিন, এই যে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন, এটা একটা হাইড্রোজেন একটা ক্লোরিন, তাহলে এই যে দুইটা অণু, একটা অণু এটা আরেকটা অণু, এটা একটা অণু এটা একটা অণু এটা একটা অণু, তাহলে হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু হলো 2.20, ক্লোরিনের হলো 3.04।
তার মানে এই যে দুইটা পরমাণুর ক্ষেত্রে আমরা দেখলাম কি যে এদের পার্শিয়াল ইলেকট্রোনেগেটিভ পার্শিয়াল পজিটিভ। সো এখন এরকম যদি দুইটা অণু পাশাপাশি এসে যুক্ত হয়, তাহলে এই যে পার্শিয়াল পজিটিভ এবং পার্শিয়াল নেগেটিভ, এই দুটো কিন্তু পরস্পর আবার আকর্ষণ করবে। আবার এই পার্শিয়াল পজিটিভ এই পার্শিয়াল নেগেটিভকে আকর্ষণ করতে পারবে, এই পার্শিয়াল পজিটিভ এই পার্শিয়াল নেগেটিভকে আকর্ষণ করতে পারবে। তাহলে এই যে দুইটা ভিন্ন অণুর মধ্যে স্থায়ী একটা পার্শিয়াল পজিটিভ এবং পার্শিয়াল নেগেটিভ চার্জের কারণে এই দুইটা অণু একে অপরকে যে আকর্ষণ বল আকর্ষণ করছে, সেটাকেই আমরা বলবো ডাইপোল ডাইপোল আকর্ষণ। তাহলে আমরা ডাইপোল ডাইপোল আকর্ষণটা খুব সহজে বুঝলাম। সো এই হলো আমাদের যে দুইটা ভিন্ন অণুর মধ্যে স্থায়ী একটা পজিটিভ এবং একটা স্থায়ী নেগেটিভ চার্জ তৈরি হওয়ার কারণে যে আকর্ষণ বল ফিল করে বা অনুভব করে, সেটাকে বলবো আমরা ডাইপোল ডাইপোল আকর্ষণ। তাহলে এই হলো আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।